আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.2 এর 1-এর ক থেকে বর্গীয় জ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4.2 এর 1-এর ঝ থেকে শুরু করব। তো আমরা 1 নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতেছিলাম। তো ঝ নাম্বারে আছে, দেখো 1-এর ঝ নাম্বারে আছে 2m + 3n - 5p। 2m + 3n - 5p। এখন এই ধরনের অঙ্ক আমি কিন্তু কাজ শিরোনামে যখন ছিল তখন কিন্তু করে দেখাইছিলাম 3টার। এর পূর্বের ভিডিওতে আমরা 2টারগুলো দেখেছি, অর্থাৎ এ বি ছিল। তো এইখানে আমরা এই 2টাকে এ ধরতে পারি, অথবা এই 2টাকে এ ধরতে পারি, এটাকে এ ধরতে পারি, এই 2টাকে বি ধরতে পারি। দুইভাবেই করা যায়। তো আমরা এই প্রথম 2টাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধরে করব। তো সূত্র প্রয়োগ করলে দেখো এখানে 2m + 3n, এটা হলো এ, তাহলে a³ - 3a², b হলো 5p + 3ab², তাহলে a³ - 3a²b + 3ab² - b³। এখন এখানে দেখো এইটা আবার a + b হোল কিউবের সূত্র প্রয়োগ হয়েছে। এটা আবার কিসের সূত্র? a + হোল স্কোয়ারের সূত্র। তো এইগুলো আমরা এখন সূত্র প্রয়োগ করব। আবার সূত্র প্রয়োগ করলে a³ + 3a²b + 3ab² প্লাস b³। এইটুকের সূত্র এইটুক লিখলাম। এই -3 এখন এইটা কি? a + b হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা আবার সূত্রে প্রয়োগ হবে। 2m অর্থাৎ a² + 2ab + b²। এইটুকের সূত্র হলো এইটুকের সূত্র এইটুক, সাথে কি ছিল? 5p, তাহলে আমরা এখানে দেব 5p। এরপরে a প্লাস, এখানে a+ দিলাম। এইটা আর এটা গুণ করে লিখে নিই। 5 × 5 = 25, 3 × 25 = 75, আর p² লিখে রাখলাম। আর এইটা আবার এটার সাথে গুণ হিসাবে আছে, এই জন্য এই 3n। এরপরে -5 × 5 = 25, 5 × 25 = 125p³। এটা আমি ভুল লিখেছিলাম সম্ভবত, অর্থাৎ a³ - 3a²b + 3ab² - b³ হবে, আমি স্কোয়ার দিয়েছিলাম। আচ্ছা, তো এখন এটাকে আমরা গুণ করলাম। 5 × 5 = 25, 5 × 25 = 125p³। এরপরে এটাও সূত্র প্রয়োগ করলাম, এটাও সূত্র প্রয়োগ করলাম। এখন ক্যালকুলেশন করব, তাহলে
হয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে এটা কত 8m³ প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 m² প্লাস 3 3 9, 9 দুগুণে 18, 3 18 54 mn² প্লাস 3 3 9, 3 9 27 n³ এই পর্যন্ত হলো। এরপরে এই মাইনাস এই 3 এবং এই 5 যদি আমরা গুণ করি তাহলে 3 পাচ্ছে কত 15, 15p আর এইখানে এটা কত হবে 4m² প্লাস 2 2 4 3 4 12 mn² এরপরে প্লাস 75p²। এখানে এটাকে আমরা একবারে গুণ করে লিখব। গুণ করে যদি লিখি দেখো 75 দুগুণে কত 150 p²m এরপরে প্লাস 3 75 225 3 75 225 p²n এরপরে মাইনাস 125 p³ এরপরে দেখো 8m³ 36 m² n 54 mn² 27 n³ এই 15 দিয়ে এই পুরোটুককে গুণ করতে হবে। তাহলে 4 15 60 pm² প্লাস মাইনাসে মাইনাস 12 আর 15কে গুণ করলে হবে 180। 12 আর 15কে গুণ করলে হবে 180 mnp প্লাস মাইনাসে মাইনাস 9 আর 15কে গুণ করলে 9 আর 15 গুণ করলে 135 pn² এরপরে প্লাস 150 p²m প্লাস 225 p²n মাইনাস 125 p³ এটা অ্যান্সার লিখে দিতে পারি আমরা। এখন যদি একটু সাজিয়ে লিখতে চাই, যে আমরা একটু সাজিয়ে লিখব, সাজিয়ে লিখতে চাইলে প্রথমে লিখতে হবে দ্য কিউব, এরপরে হলো 27 n³, এরপরে হলো মাইনাস 125 p³, এরপরে 36 m²n প্লাস 54 mn² মাইনাস 60 pm² 180 mnp মাইনাস 135 pn² প্লাস 150 p²m এরপরে প্লাস 225 p²n মাইনাস 125 p³। এটি হলো এই ঝ অঙ্কের উত্তর। তবে সাজিয়ে লেখার ক্ষেত্রে অবশ্যই এই চিহ্নগুলো এবং এখানে কতগুলো বসালা এটা একটু খেয়াল করে লিখবে, না হলে যে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। এই লাইনে ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। হয় এখানে অ্যান্সার লিখে দিবে, অথবা সাজিয়ে লিখলে একটু দেখে লিখবে, অর্থাৎ বুঝে লিখবে যে কোনটা চিহ্ন কোন জায়গায় হবে। চিহ্ন সহ যেটা লিখবে চিহ্ন সহ সাজিয়ে লিখতে হবে।
এরপরে আছে নিও নাম্বার। নিও নাম্বারে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। নিও নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে আমরা কিউবের সূত্র প্রয়োগ করবো। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা সূত্র প্রয়োগ করলাম। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এটা আবার দেখো একটা সূত্র প্রয়োগ হয়েছে, এটা আর একটা সূত্র। তাহলে এটা সূত্রটা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস এই 3 আর এই জেড গুণ করে নাও, 3z স্কোয়ার। এইটাকে সূত্র প্রয়োগ করো। সূত্র প্রয়োগ করলে কি হবে? সূত্র প্রয়োগ করলে হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এইটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। এরপরে এই প্লাস প্লাস এই 3 আর জেডকে জেড স্কোয়ারকে জেড স্কোয়ার গুণ করলে কী হবে? জেড টু দি পাওয়ার 4। তাহলে 3z টু দি পাওয়ার 4, এটার সাথে গুণ থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 6। আচ্ছা, এরপরে এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এখানে অবশ্য ওয়াই কিউব হবে। এটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস এটার সাথে এটা গুণ করে ফেলবো আমরা। গুণ করলে 3z স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস এইটার সাথে এটা গুণ 3z টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 3z টু দি পাওয়ার 4 y z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6। এখানে অ্যান্সার লিখে দেওয়া যায়। আবার আমরা যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 এটা লিখলাম। এরপরে মাইনাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3z স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার প্লাস 3z টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4
এটা হলো অ্যান্সার। এরপরে দেখো ট নাম্বার। ট নাম্বারে আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, এটার উপরে কিউব। আচ্ছা, এখন এটার সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে a to the power 6 b to the power 6 মাইনাস এখানে a to the power 4 b to the power 4 হয়, তাহলে 3 a to the power 4 b to the power 4 c স্কোয়ার d স্কোয়ার প্লাস এখানে 3 a স্কোয়ার b স্কোয়ার c to the power 4 d to the power 4 c to the power 6 d to the power 6। এটা হলো একের ট নং অঙ্কের উত্তর। তো 1 নম্বরের আমরা আজকে মোট 3টি অঙ্কের সমাধান করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 8ম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের অনুশীলনী 4.2 অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.2 1 নং ট পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একের ঠ থেকে দেখব। তো ঠ নম্বরে দেখো আছে, ঠ নম্বরে আছে এ স্কোয়ার বি বি কিউব সি। এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি। এটাকে আমাদের ঘন করতে হবে, ঘন করতে বলছে। এখন সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। অর্থাৎ এইটার আমরা ঘন নির্ণয়ের সূত্র লিখলাম। এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার আর এখানে বি কিউব, তাহলে বি টু দি পাওয়ার 5 সি প্লাস 3 এ স্কোয়ার, এখানে বি টু দি পাওয়ার 7
সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 9 সি কিউব। এটা হলো একের ঠ নামকের উত্তর। এখানে দেখো এ টু দি পাওয়ার 6। এরপরে দেখো ড নাম্বারে আছে এক্স কিউব মাইনাস 2y কিউব, এক্স কিউব মাইনাস 2y কিউব। তাহলে এটা সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো সূত্রটা এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 2 দুগুণে 4 3 4 12 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 ওয়াই টু দি পাওয়ার 9। এটা হলো ড অঙ্কের উত্তর। এরপরে দেখো ঢ নম্বরে আছে 11a মাইনাস 12b, 11a মাইনাস 12b তারপরে কিউব। তাহলে সূত্র 11a কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এখন ক্যালকুলেশন করবো আমরা। 11-র উপরে যদি কিউব হয়, 11-র উপরে কিউব হলে হয় হলো 1331 এ কিউব মাইনাস এখানে 11কে 11 দিয়ে গুণ করলে 121 আর 3 গুণ 12 4356 এ স্কোয়ার বি এ প্লাস 12 12 144 144কে 11 তারপরে 3 দিয়ে গুণ করলে হয় 4752 বি স্কোয়ার। আচ্ছা, 12-র উপরে কিউব হলে হয় 1728 বি কিউব, 1728 বি কিউব। তাহলে এটা ঢ অঙ্কের উত্তর। এরপরে 1 নংয়ের সর্বশেষ অঙ্ক মধ্যাহ্ন নং। তো মধ্যাহ্ন নং অঙ্কে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে ঘন করতে হবে। কিউব দিলাম, সূত্র কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9।
এটি হলো মধ্যাহ্ন অঙ্কের উত্তর। তো 1 নং এই ঘন নির্ণয় করো, অর্থাৎ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। এখানে মধ্যাহ্ন পর্যন্ত ছিল, আমরা সবগুলোই সমাধান করার চেষ্টা করেছি এবং আমি তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি অনলাইন অথবা অফলাইনে আমার এখানে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।